করতে হয়। তাহলে এই অন্নকূট মহোৎসবের প্রসাদের মাহাত্ম্য হলো, অন্নকূট মহোৎসবের প্রসাদ যে পায় জীবনে তার কোনোদিনও অন্নের অভাব হয় না। হৃদয় গৌর হরি হরি। পারলে যদি আশেপাশে কোথাও অন্নকূট মহোৎসব হয় একটু চেয়ে নেবে, চেয়ে কি পেয়ে নেবে। হ্যাঁ, তা সেই প্রসাদ সকলকে প্রসাদ নিয়ে যাও। এই সবাইকে প্রসাদ বিতরণ করা হলো। সেই প্রসাদ নারদ মুনির হাতেও দিয়ে দেওয়া হলো। নারদ মুনি উপস্থিত ছিল, নারদ মুনিকে দেওয়া হলো। নারদ মুনিও সেই প্রসাদ পেল। এইবার নারদকে বলছে, নারদ একবার যাও, যাও একবার। কোথায়? ইন্দ্রের কাছে। পুজো বন্ধ করে দিয়েছি তো একটু রেগে আছে। হ্যাঁ, যাও তুমি একটু তোমার যা কাজ করে এসো। নারদের কাজ কি বলুন তো? আস্তে কি গো, নারদের কি কাজ? যাও তোমার একটু কাজটা করে এসো, একটু ঝগড়াটা লাগিয়েছো। প্রভু যেচে গুজে ঝগড়া লাগানো? হ্যাঁ, তোমার সঙ্গে ইন্দ্রের? হ্যাঁ, ভালো ঝগড়ার একটা দায়িত্ব পেলাম তো। অনেকের সঙ্গে অনেকের ঝগড়া লাগিয়েছি, আজকে স্বয়ং ভগবানের সঙ্গে দেবরাজ নিজের ঝগড়া লাগানো। তাহলে চললাম প্রভু। হ্যাঁ, এই বলে পরম আনন্দে বিনা যন্ত্রে গান, বিনা যন্ত্র থাকে না, একটা বিনা যন্ত্র থাকে, হাতে দেখবেন একটা ঝুনঝুমি থাকে, একটা ঝুনঝুমি বাজাতে বাজাতে গান করতে করতে। তার মুখে সর্বদা কার নাম করে বলুন তো? নারদ মুনি কার নাম করেন জানেন? আছে, হ্যাঁ, নারায়ণ। ওই নারায়ণের নাম করতে করতে চললো সেই দেবরাজ ইন্দ্রের কাছে।
সঙ্গে সব বাড়ি চলে যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছ? 10 মিনিট আর দাঁড়িয়ে যাও, আগে আনটি হবে। সব বাড়ি যাবে বলে রেডি আছে। কি হবে? আচ্ছা ঘুম পেয়ে যাচ্ছে কি যে একটা যন্ত্র বেরোলো নাচা। সে লীলা কীর্তন হোক না হোক, সে দেখবেন একদম 15-20 জন একদম আবির টাবির মেখে একদম রেডি। দাদা দরকার নেই, লীলা লীলা নাচা। কোত্থেকে যে কি এলো, আগে ছিল না গো, এই 2-5 বছরের মধ্যেই কোত্থেকে ঠিক চলে এলো। আগে একটু ভাব ভক্তি কান্নাকাটি এইসব দিয়ে একটু কীর্তন। সেদিন গান গাইছি, প্রত্যেকটা লীলার মধ্যে একটু একটু হাসি ঠাট্টা একটু কান্না এইসব থাকবে তো, তাই কাঁদছি। একজন এসে কি করলো, জড়িয়ে ধরে 50 টাকা দিয়ে দিল। আমি যাক ভালো, ভাবুক সোটা একদম জোরে দাদা এরকম করে ধরে তো 50 টাকা দিয়ে বলছে আপনাকে কি এখানে কাঁদার জন্য নিয়ে এসছি। কানে কানে বলছে, নিজেও যেন শুনতে পাই। এদিকে নিজে কেঁদে কাঁদার মতো ভাবে আপনাকে কাঁদতে হবে না, আপনি নাচুন নাচুন, নাচা গান করুন, নাচুন। বুঝতে পেরেছেন নাকি কীর্তন অবস্থা, মানে কীর্তনের কি অবস্থা? হ্যাঁ, কীর্তনের অবস্থা খুব খারাপ। ওই জন্য তো আমরা মাঝে মাঝে একবার করে ভাবি, যখন ইউটিউবটা খুলে যখন ওই গানগুলো দেখি, আমরা যখন ছোটবেলা থেকে কীর্তন শুরু করেছি, তখনকার কীর্তন আর এখনকার কীর্তনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। এখন কীর্তনে কয়নি। আমরা যে রবীন্দ্র ভারতীর ছাত্র, আমরা যেখান থেকে এই যে বৈষ্ণব পদাবলী, যার জন্য দেখবেন আমরা কিন্তু বাইরের কোনো একটাও কিন্তু আপনি কোনো পদ গান আপনি কিন্তু পাবেন না। আমরা যে লীলা কীর্তন যে গাই, আমরা কিন্তু বাইরের কোনো একটাও কিন্তু পদ কোনো গাই না। যা হবে শাস্ত্রের যেটুকু পদ আছে সেটুকুই। হ্যাঁ, এবার কেউ অনুরোধ করতে পারে যে এইরকম ধরনের একটা গান করুন। কিছু কীর্তনাঙ্গিক গান থাকে, তো কীর্তনাঙ্গিক কিছু গান থাকে, গাওয়া হয় কীর্তনের আসরে, সেই সব গান কিছু গাওয়া হয়। কিন্তু বৈষ্ণব পদাবলী ধরে কীর্তন, এই কীর্তন কিন্তু এখন খুব কম, খুব কম। কিন্তু আমি দেখুন যা যা লাইনগুলো, গানের যে লাইনগুলো বলে যাচ্ছি, সমস্ত শ্রীমদ ভাগবত থেকে একটা লাইনও আপনি এদিক ওদিক পাবেন না, সমস্ত শ্রীমদ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের। এখন তো হলো, ভালোই হলো। এই নারদ মুনি পৌঁছে গিয়ে বলছে, নাম দেবরাজ ইন্দ্র, চোখ মুখটা যেন শুকনো হয়ে গেছে বলে মনে হচ্ছে। এই দেখুন, ঝগড়া লাগাতে গেলে তারও একটা কৌশল আছে। শুধু শুধু ঝগড়া লাগানো যায় না, এটা পরিবেশটাকে তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করে ঝগড়া মারাচ্ছে, চোখ মুখটা যেন শুকনো শুকনো লাগছে। কিছু কি হয়েছে? কোনো চিন্তায় আছেন? চিন্তায় আছি তো। আজকে আমার মর্তভূমির মাটিতে পূজা, চারিপাশ থেকে আমার চরণে ফুলচন্দন পড়লো, কিন্তু যে ব্রজবাসী সর্বপ্রথম আমার চরণে ফুলচন্দন দেয়, সেই ব্রজবাসীরা তো কেউ আজকে ফুলচন্দন দিল না, কেউ তো পুজো করলো না, করবেও না। এই যে করবেও না, আজ থেকে ওরা আপনার পুজো বন্ধ করে দিয়ে ওরা ওই গোবর্ধনের পুজো শুরু করছে। আপনি নাকি জল বৃষ্টির দেবতাই নন, আপনি নাকি জল বৃষ্টির দেবতাই নন, ওই জন্য তো আপনার পূজা বন্ধ করে ওরা গোবর্ধন নাকি জল বৃষ্টির দেবতা, ওই জন্য গোবর্ধনের পূজা শুরু করেছে। হ্যাঁ, আমি যতদূর জানি, যতদূর মানি, ব্রজবাসীরা একটু সহজ সরল, নিশ্চয়ই ওদেরকে কেউ কিছু বুঝিয়েছে, ওদেরকে কেউ কিছু একটা বুঝিয়েছে। বুঝিয়েছে তো কে বোঝালো? আসতে কে বোঝালো? বুঝিয়েছে কে? ওই যে কেলে ছোড়া, কে? ওই কেলে ছোড়া, কেলে ছোড়া আমার নাম। এই কি নাম রে বাবা? ওই যে কেলে ছোড়া, মানে কৃষ্ণচন্দ্রের নাম দিয়েছে কেলে ছোড়া, সবার মন চোরা। আপনার পুজো বন্ধের গান বুঝলে গাজো, ছোড়া
বন্ধেরি কারণ বুঝলি না এমন সহজ সরল সহজ সরল ব্রজবাসী গণে করিল লালন বুঝলে না এমন সহজ সরল ব্রজবাসী গণে করিল এমন সহজ সরল ব্রজবাসী গণে করিল লালন বুঝলে না ওই সহজ সরল ব্রজবাসী গণে করিল কেলে ছোড়া সবার মন চোরা পুজো বন্ধের কারণ বুঝলে সোজা সবার মন পুজো বন্ধেরি কারণ বুঝলি না সেই তো দিকে দিকে আপনার পুজো বন্ধ করে দিয়ে ওই গোবর্ধনের পুজো শুরু করলো আর দিকে দিকে প্রচার করলো আজ হতে ইন্দ্রের পূজা বন্ধ করে ইন্দ্রের পূজা বটে এত বড় শ্রদ্ধা এত বড় দুঃসাহস আমার পুজো বন্ধ করে ওরা গোবর্ধনের পুজো শুরু করে না না আমি নাকি জল বৃষ্টির দেবতা নয় না বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো ধ্বংস করে দেবো ওই বৃন্দাবন ধামকে। আমার যা কিছু ঝড় বৃষ্টি বজ্রাঘাত সব কিছু দিয়ে আমি ছিন্ন ভিন্ন করে দেবো ছিন্ন ভিন্ন করে দেবো কোথায় আমার অনন্ত কোথায় আমার সৌন্দর্য শিরবৃষ্টি সবাই চলে গিয়ে আসার ওই বৃন্দাবন ভূমিতে ওই বৃন্দাবনের সম্বন্ধ আনন্দ শিরবৃষ্টি সবাই বৃন্দাবনবাসীকে সকল ব্রজবাসীগণের উদ্দেশ্যে বাহু উত্তোলন করে বলে উঠলেন তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। তোমরা তো ছোটাছুটি করছো কেন গোবিন্দ গোপাল এই তোর কথা শুনেই আমরা এই বিপদে পড়েছি এখন ইন্দ্রদেব অরুষ্ট হয়েছে ইন্দ্রদেব অরুষ্ট হয়েছেন তাই তো এত ঝড় বৃষ্টি হচ্ছে চলো চলো শীঘ্র করে চলো শীঘ্র করে গিয়ে আমরা আবার ওই ইন্দ্রদেবের পুজো করি চলো গোপালের কথা শুনেই আমরা বিপদে পড়লাম শীঘ্র করে চলো। তখন থেকে ইন্দ্র 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 বলে যাচ্ছ যাকে তোমরা এক্ষুনি ভগবান রূপে পুজো করলে যাকে দেবতা রূপে তোমরা পুজো করলে যাকে নানান নৈবেদ্য দিয়ে সেবা দিলে যে নিজের হাতে সেবা গ্রহণ করলো তোমার দুঃখ কষ্টের কথাটা তাকে জানাও আগে সে তোমাদেরকে রক্ষা করে কিনা দেখো তারপর তো তোমরা আবার ইন্দ্র পুজো করবে দেখবেন বিপদের সময় ওই শত্রুপক্ষের নামটাই বেশি মনে পড়বে রাম রাবণের যুদ্ধ হয়েছিল না রাম রাবণের যুদ্ধ হয়েছিল তো তা রাবণের সৈন্যদল কারা ছিল মা রাক্ষস আর রামের সৈন্যদল বানর বানরের সৈন্যদল আস্তে আস্তে তা দুজনের তুমুল মারপিট হলো ওদিকে রাক্ষসও অনেক মারা গেল আর এদিকে বানরের দলও অনেক মারা গেল তা রামচন্দ্র যখন যুদ্ধ শেষ রামচন্দ্র কি করেছে বলছে শোনো সুদর্শন অমৃত বর্ষণ করো স্বর্গ থেকে অমৃত বর্ষণ করো আমার জন্য যে সব ওই বানরের দল সব প্রাণ হারিয়েছে তাদের প্রত্যেকে যেন জীবিত তাই স্বর্গ থেকে অমৃত বর্ষণ হলো বেঁচে উঠলো কিন্তু একটাও বানর বাঁচে অমৃত বর্ষণ হলো রামচন্দ্রের আদেশে বেঁচে উঠলো কিন্তু একটাও বানর বেঁচে উঠেনি যত রাক্ষস মারা গেছিল সব রাক্ষস বেঁচে উঠেছে এই কেমন হলো
বানরের জন্য অমৃত বর্ষণ হলো, বানর কোনো বাঁচলো না, রাক্ষস কেন বেঁচে উঠলো? বলছে শোনো, মৃত্যুর সময় ওরা কার নাম নিতে নিতে মরেছে? এই বানরের দল তারা কিন্তু মৃত্যুর সময় একবারও কিন্তু রাম নাম করে। তারা কি করেছে? যুদ্ধক্ষেত্রে তারা কি করেছে? রাবণ কই, রাবণকে মার, রাবণকে মার, রাবণকে ধর। এই রাবণ রাবণ করতে করতে প্রাণ হারিয়েছে, অমৃত বর্ষণ হয়েছে, বেঁচে উঠছে। কিন্তু নামের গুণ দেখো, ওই রাক্ষস গুণ, রাক্ষস গুণ যারা, তারা কিন্তু একবারের জন্য রাবণের নাম ধরেনি। রাম কই, রামকে মার, রামকে মার, রামকে ধর। ওই রাম 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 করতে করতে ওরা প্রাণ হারিয়েছে, তাই অমৃত বর্ষণ হলো। আর ওই রাম নামের গুণে যত রাক্ষসরা মারা গেছিল সবাই জীবিত হলো। নিতাই গৌর। এটা হচ্ছে নামের উপর, নামের উপর। তা হলো তো হলো, ভালোই হলো। তা বিপদের সময় তোমার ভগবানকে জানাও, তোমার প্রাণের কথাটা জানাও, মনের কথাটা জানাও। বেশ, এইবার কি হলো? হাত জোড়ো করে সবাই মিলে ওই গোবর্ধন পর্বতের কাছে গিয়ে বলছে, গোবর্ধন, আমরা গোপালের কথা শুনে ইন্দ্রের পুজো বন্ধ করে আমরা তোর পুজো শুরু করেছি। এই ইন্দ্রদেব অরুষ্ট হয়ে ঝড় বৃষ্টি বজ্রাঘাত সব পাঠিয়ে দিয়েছি, আমরা কোথায় আছো? আমি মনে করি রক্ষা করবো। যেই অনুরোধ জানানো, নিবেদন জানানো, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ কি করলেন? একবার উপর দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর মনে মনে ভাবছেন, ইন্দ্র, তোমার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, তুমি কি না ওই আমার বৃন্দাবনকে তুমি ধ্বংস করতে এসেছো? হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা, দেখাচ্ছি মজা। এই বলে কি করলো? তখনই ক্ষণ বিলম্ব না করে দেখো ভাবিয়া মনে নন্দনী নন্দ, ভাবিয়া মনে নন্দনী নন্দ, দেখো ভাবিয়া মনে নন্দনী নন্দ, ভাবিয়া মনে নন্দনী নন্দ, কৃষ্ণ প্রতিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, গিরিধারী হলো রে, গিরিধারী হলো রে, গিরিধারী হলো রে, গিরিধারী হলো রে, পরিষ্ঠাতে গিরি ধরে হলো রে, পরিষ্ঠাতে গিরি ধরে গিরিধারী হলো রে, পরিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, পরিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, পরিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, পরিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন। যেই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলো, অমনি বংশী ধ্বনি করে সকল বনবাসীগণকে ডেকে পাঠালো, ছুটে এসে আশ্রয় গ্রহণ কর এই গোবর্ধনের কাছে। এই গোবর্ধনই তোদেরকে রক্ষা করবে। বংশী ধ্বনি করে সকল ব্রজবাসীগণকে আহ্বান জানালেন, আর সবাই ওই পর্বতের তলায় এসে ওই গিরিরাজ গোবর্ধন গোপালকে দর্শন করে নাম করলেন আর বললেন, গিরিরাজ চিরদিন শ্রী রাধা হৃদয়ে প্রেমের বিশাখার কাছে তুমি চিরদিন শ্রী রাধা হৃদয়ে প্রেমের শ্রীরাম সুরাম সখা শ্রীরাম সুরাম যশোদার নয়নে তুমি নমিছ, নন্দলালে তুমি আনন্দ কিশোর, যশোদার নয়নে তুমি নমিছ, নন্দলালে তুমি আনন্দ কিশোর।
আসবে। আরে তোরা যে সবাই এসে বসে আছিস, গরু বাছুরগুলো কোথায়? এই বাঁশি বাজাবেন বলে তোর সব পর্বতের নিচে চলে এলি, গরু বাছুরগুলো কি ভেসে যাবে? দেখেছে গান গোবিন্দের অতি প্রিয় গরু বাছুর, সবাই চলে এলি, গরু বাছুরগুলো আনলি না? এসে দাও, যা, আরে যা। শ্রীরাম একটু ধারে সরে গিয়ে বলছে, আপনি বাজতে পাবেন না, বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রাঘাত হচ্ছে। হ্যাঁ, শ্রীরাম নাম বসুরাম সবাইকে বললো, যা একটু গরু বাছুরগুলোকে নিয়ে আয়। কেউ গেল না। তখনই প্রাণ গোবিন্দ, তার তো চিন্তা সবাইকার জন্য, হ্যাঁ, তার নিজের জন্য চিন্তা নয়, ভক্তবৎসল ভগবান, সবাইকার জন্য চিন্তা। তাই এক গোবিন্দ দাঁড়িয়ে রইল ওই গোবর্ধন পর্বতকে ধারণ করে, আর এক গোবিন্দ পাঁচরি নিয়ে, পাঁচরি মানে গরু তাড়ানোর লাঠি, গরু তাড়াতে গেলে একটা লাঠি থাকে না, ওই লাঠিটার নাম হচ্ছে পাঁচরি, ব্রজের ভাষায় যাকে বলা হয় পাঁচরি। ওই পাঁচরি নিয়ে এই ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে গোবিন্দ কিন্তু দাঁড়িয়ে আছে পর্বত ধারণ করে, হ্যাঁ, ছুটতে ছুটতে যাচ্ছে, সব গরু বাছুরগুলোকে হ্যাঁ খুঁজে বার করছে। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে মানে ছোট ছোট গরু আর ছোট ছোট বাছুর, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে मदन गोपाल, छोटे छोटे गैया छोटे 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 गैया छोटे 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 गैया छोटे 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 गैया छोटे छोटे
মদন গোপাল শ্যামা মেরো মদন গোপাল শ্যামা মেরো মদন গোপাল মদন গোপাল ছোটে ছোটে গইয়া ছোটে ছোটে গইয়া ছোটে ছোটে অবিরাম ঝড় বৃষ্টি মেঘ মাথায় হাত হেলবে কেন? গোডাউন তো ফাঁকা, যা কিছু ছিল মেঘ বৃষ্টি ঝড় জল শব্দ ঢেলে দিলাম। আমি বলেছিলাম বৃন্দাবনের একটা কীট পতঙ্গ পর্যন্ত আমি জীবিত থাকতে দেবো না, কিন্তু একটা কীট পতঙ্গের কোনো ক্ষতি তো আমি করতে পারি। বলে বুঝতে অসুবিধা হলো না যে কালো রঙের ছেলেটা কি। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লো ভগবান শ্রী গোবিন্দের আতুল চরণে। প্রভু আমার ক্ষমা করো, তোমার আমি চিনতে পারি, আমি অপরাধ করেছি। বৃন্দাবনে যার যাদের পুজো সেই দেবতারা এসে তার আগের দিনকে এসে আমার চরণে জড়িয়ে ধরে তার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যায়। তুমি যে বৃন্দাবনে আজকে যে তোমার পুজো, যেদিন তোমার পুজো ছিল তুমি তো আমার কাছে তুমি তো এসে আমার কাছ থেকে তো অনুমতি নিয়ে যাও না কেন? আমার তুমি চিনতে পারো? আমি যে কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান বৃন্দাবনে অবস্থান করছি, তুমি আমায় চিনতে পারো না কেন? আমার গায়ে রংটা কালো, আমি দেখতে ভালো না, ওই জন্যই কি আমায় চিনতে পারো? আমি বন্ধু বান্ধবদের রেটে খাই কিন্তু চিনতে পারো না। আমার সব সঙ্গে তুলো বাদি মাথা থাকে বলে কিন্তু আমায় চিনতে পারে না। ওই একই ভুলো কিন্তু সেদিন করেছিল পিতা ব্রহ্মা, আমায় চিনতে পারে না। সেদিন সেও আমায় চিনতে পারেনি। আমার নবলক্ষ ধেনু সহ রাখাল বালকগণকে সেদিন হরণ করেছে, তুমিও আমায় চিনতে পারবে না। আমার গায়ের রংটা কালো বলে, আমি আমার বন্ধু বান্ধবদের এরকম ফল খাই বলে, আমার সঙ্গে ধুলোবালি মাথা থাকে বলে, আমি চুরি করি বলে কি তুমি আমায় চিনতে পারবে না? শোনো, তোমার কোনো অপরাধ আমি নিলাম না, সব অপরাধ আমি খণ্ডন করে দিলাম, ক্ষমা করে দিলাম। তবে সাবধান, ভবিষ্যতে কিন্তু আর এইরকম অপরাধ তুমি করতে চাও না, তাহলে কিন্তু ধ্বংস করবে। সব অপরাধ তোমার ক্ষমা প্রভু। তাহলে অপরাধ যখন ক্ষমা করলে, তাহলে পর্বতটা নামিয়ে রাখো। কত কষ্ট হলো তোমার, পর্বত ধারণ করে রেখেছে। সঙ্গে সঙ্গে গোবর্ধন বলছে, না প্রভু, কথা দিয়েছি যুগল চরণ সেবা করবার পরেই কিন্তু আমার ক্ষয় হওয়া শুরু হবে।
তার যুগলে দাঁড়া, আমি আগে যুগল চরণ সেবা করি, এই বলে শ্রীমতী রাধা ঠাকুরানী যেই তাড়াতাড়ি করে গোবিন্দের দিকে অগ্রসর হতে যাবে, ললিতা বিশাখা চম্পলতিকা ঘিরে দাঁড়িয়েছে। না না না, এরা ওদিকে যাস না কেন? তোর যা রূপ, গোবিন্দ 7 দিন ধরে পর্বত ধারণ করে দাঁড়িয়ে আছে, এখন যদি তোকে যদি দেখতে পায়, তোকে দেখে যদি মনটা যদি একবার আনচান করে ওঠে, পর্বত যদি নড়ে যায়, পর্বত যদি পড়ে যায়, আর কি অবস্থা হবে? সব তো মারা পড়বে। তুই ওদিকে যাস না রাধে, তুই ওদিকে যাস না, তোর প্রেমময়ী তোর রূপে ললিতা এই বিষয় তোর গোবিন্দের কাছে যা, তোর গোবিন্দের কাছে গিয়ে জিজ্ঞেস করত, এই যে 7 দিন ধরে এই যে গোবর্ধন পর্বতকে নিজের বাম হস্তে কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে ধারণ করে রেখেছে, ওই শক্তিটা পেয়েছে, ওই শক্তিটা পেল কোত্থেকে? তোর গোবিন্দের শক্তি। তোর গোবিন্দের কোন শক্তি নেই, আমি শক্তি জুগিয়েছি বলেই তোর গোবিন্দ শাস্ত্রী ভক্তমন্ডলী ভক্তমতী মায়ের, যার জন্য বলো রাধা পূর্ণ শক্তি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, মানে রাধার শক্তিতে শক্তিমান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এই দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেরই প্রমাণ। অগ্নিও জ্বালাতে জ্বলছে নাহি কবু ভেদ, মৃগ মদ তার গন্ধ জ্বলছে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ হইছে সদাই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ একই সচ্চিদানন্দ রূপ। তাই তো আমি বামে থাকি, আমি শক্তি জোগাই বলে তো গোবিন্দের এত শক্তি। জিজ্ঞেস করে দেয়, হ্যাঁ রাধে তাহলে আর দেরি করিস না, রাত্রি হলো 2টো বেজে গেছে, এইবার গিয়ে বামে দাঁড়া, তোদের যুগল মূলবী খালি আমরা দর্শন করি, আর গোবর্ধন তোদের যুগল চরণ সেবা করি। এই বলে শ্রীমতী রাধা রানী বামে গিয়ে তাই ধীরে ধীরে কালো শশী বধূরে ধরিল, কালো শশী বধূরে ধরিল, ধীরে ধীরে কালো শশী বধূরে ধরিল, কালো শশী বধূরে ধরিল। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বলো, ও মেনে রসনা नाम की ओ मैंने